যেই ওলামাদের দিক তাকাইলে সগীরা গুনাহগুলা মাফ হইয়া যায়, এতে আতি গোষ্ঠীরা ওই আলেমদের উপর হাত লাগায়। কথা কয় না? আল্লাহু আকবার। আল্লাহ সাদিয়ানি কিয়ানি ও সাদিয়ানি কাদিয়ানি এক কায়দার কথা ঠিক তবে ঠিক জবাব দাও। ও আল্লাহ পাকের বান্দারা হয়তো ভালো হইবে, নইলে বাংলার জমিনে ঠাই হবে না। আল্লাহু আকবার। আল্লাহ হাতে ধরি পায়ে ধরি আমার ভাইরা, যেই ওলামাদের দিক তাকাইলে সগীরা গুনাহগুলি মাফ হয়। শুধু তাই না, আমার নবী বলে আবু হুরায়রা, তামাম জিন্দিগিতে যদি কোনো আলেমের একদিন খেদমত করতে পারো, কয়দিন? একদিন যদি খেদমত করতে পারো, আমার মাওলাই 70 বছর অন্য মানুষের খেদমত করলে যা পাবি, তার চাইয়া একদিন আলেমের খেদমত করলে বেশি নেকি পাওয়া যাবে। এই জন্য আমার ভাইরা তাকাইয়া দেখো কত আল্লাহ, আরে ছেলেরা বড় বড় আলেম, খুঁজে দেখো বাপে হইছে কৃষক, অটোওয়ালা, ভ্যানওয়ালা, কাঠমিস্ত্রি। কথা কয় না? একেবারে গরিব, তাদের বংশে এরকম আলেম হইল কা? ওই লোকটা ছেলে আলেমের পাগল, যার জন্য আমার মাওলায় খুশি হইয়া বংশের মধ্যে বড় বড় আলেম দান করে। কি কথা ঠিক? অধিকাংশ যাইয়া দেখো আল্লাহ, এমন এমন বাড়িতে যাই আল্লাহ, মুরাব্বিদের দিক তাকাইলে কান্না আসে। আল্লাহ, এদের ছেলেদের কি তুমি কত বড় বড় আলেম বানাইছো? আল্লাহ, এর কারণ হইল তাদের মা বাপ ছিল আলেম বক্ত। কি বক্ত? আল্লাহ পাকের বান্দারা আমরা 5 ভাই, আল্লাহ 2 ভাইকে মাওলায় আলেম বানাইছে, 2 মাদ্রাসার মুহতামিম। আলহামদুলিল্লাহ। তার চিন্তা করি মাবুদ গো, আমার আব্বা তো একজন কাঠমিস্ত্রি ছিল, আমরা যে আলেম হইলাম কি কারণে? খুঁজা দেখি এলাকায় যখন মাদ্রাসা থেকে ছাত্ররা কালেকশনে আসতো, আমার মা বলতো দুপুরে খানা খাবে আমাদের বাড়ি। আর বর্তমানে কালেকশনে গেলে আল্লাহ পুরুষ পিছনে পলাই থাকে, কয় লোক বাড়ি না। কি কথা কয় না? তোমাদের সন্তান কি আলেম হইবে মিয়া? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ কয় হুজুরদেরকে বলিয়া দেখ, কালেকশন করিয়া খানা খাবে আমাদের বাড়ি। আল্লাহ চিন্তা করলাম, মাবুদ রে, আমার মা বাবা ওলা আমাদেরকে ভালোবাসছে, যেই কারণে বুঝি তুমি আমাদেরকে আলেম বানাইছো। কি কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইরা হাতে ধরি পায়ে ধরি, আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখে ওলা আমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? হাতটা নাড়া দেন না। নারা তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, এ আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ যাকে ভালোবাসে আমার মাওলা তাকে সহি বুঝ দান করে। কি বুঝ? সহি বুঝ। বুঝ তো সবাই পাইছে, আওয়ামী লীগ ওয়ালারাও বুঝ পাইছে, বিএনপি ওয়ালারাও পাইছে। কথা হয় না? জামাত ইসলামরাও পাইছে, আমরা সরমনাইওয়ালারাও পাইছি, আগ্রসীওয়ালারাও পাইছে, দেওয়ানবাগওয়ালারাও বুঝ কিন্তু একটা পাইছে, কিন্তু সহি বুঝ পাইছে কে? কি প্রশ্নটা আছে কি নাই? বুঝ তো সবাই একটা আছে না? দুনিয়ার যত দল আছে, খানকা বলে যা দেখেন, প্রত্যেকের বুঝ আছে, আছে আছে, কিন্তু সহি বুঝ পাইলে কারা? আল্লাহু আকবার। আল্লাহ সহি বুঝ কে পাইলু? কেমনে বুঝবো? মাপ কাঠি কি? ও দুনিয়ার মানুষ, তোমাদের সিনার মধ্যে যদি ওলামাদের মহাব্বত থাকে, মনে করবা তুমি দিনের সহি বুঝ পাইছ। আর এতে আতির মতো যদি আলেম বিদ্যাসী হও, মাগার ছাল লাগাইতে পারো, ঈমান অনেকের নাই। কি কথা? দাড়ি আছে, টুপি আছে, মাগার ঈমান আছে কিনা সন্দেহ। আলেম বিদ্বেষী যারা আল্লাহ, ওরা কোনোদিন দিনের সহি বুঝ পাবে না।
যাদের সিনার মধ্যে ওলামাদের মহাব্বত, তারা দিনের সহি বুঝ পাইয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, এই জন্য আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ জরুরি দুই একটা কথা বলি, খুব খেয়ালের সাথে শোনো। কেমনে হকপন্থী চেনবো আর কেমনে বাতিল চেনবো, দুই একটা জানাও লাগে। লাগে না? সবাই তো কয় আইন এই দলটাই ভালো, কয় কি কয় না? আল্লাহ ভালো মন্দ কেমনে যাচাই করবেন? যদি কোন দল বা গ্রুপ বা ব্যক্তি যদি তার কথার দ্বারা নবীদের দোষ বলতে চায়, মনে করবেন ওগো ভেজাল আছে, ওদের সাথে আমরা নাই। কি কথা ঠিক আছে? যাদের কথায় দেখবা ওদের কথার মধ্যে নবীদের দোষ তালাশ করতে চায়, আল্লাহ নবীদের ভুল তালাশ করতে চায়, মনে করবা ওগো ভেজাল আছে, ওদের মধ্যে আমরা নাই। দুই নম্বরে যারা সাহাবীদের সমালোচনা করে, ও যদি দেশের মধ্যে বড় বক্তাও হয়, ওর কথা মানব না, ওর কাছেও যাব না। কি কথা কয় না? সাহাবীদের সমালোচনা যারা করবে, মনে করবেন যত বড় তাফসীরবিদ হোক না কেন আর যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, ও দলের মধ্যে ভেজাল আছে, আমরা ওর মধ্যে নাই। যদি কথা ভুল হয় তাই ধরাই দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ সাহাবীদের যারা সমালোচনা করবে, ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ তিন নম্বরে যারা ইমাম নিয়ে সমালোচনা করে, কোরআন হাদিস আছে আবার মাযহাব লাগবে, কে আহলে হাদিসি গোষ্ঠী লা মাযহাবি, কথা কয় না? কি আছে না? আছে আছে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ ইমাম লাগবে কে? ইমামদেরকে নিয়ে যারা আল্লাহ খোঁচাখুচি করে, তাদের দোষ কইতে চায়, তাদের সমালোচনা করতে চায়। আমি শুধু থিওরি দেখে গেলাম, যারা ইমামদের সম্পর্কে এরকম বক্তব্য বের হয়, আল্লাহ শোনেন, মনে করবেন তুমি যত বড় কুতুব হও, তুমি বাতিল, তোমাদের সাথে আমরা নাই। মনে থাকবে তিনটা। 4 নম্বর, যেই মানুষদেরকে দেখবেন ওলামা লাগবে কি করতে, ওলামাদের কাছে যাওয়া লাগবে কা? ওলামা কিসের? আমরা কি কিছু বুঝি টুঝি না? আমরা স্যারের গ্রুপ, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমরা কি কম বুঝি? কথা কয় না? এই ওলামা যারা আল্লাহ বিদ্বেষী, ওলামাদেরকে যারা দেখতে পারে না, ওদের থেকেও দূরে থাকবো, ওগো ভেজাল আছে। কি কথা ঠিক আছে? এই 4 গ্রুপ থেকে দূরে থাকবো। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর।